ও টুকটুকি, তাড়াতাড়ি চলো গো, গরম লাগতেছে গো। চলো চলো। ওগো, বেশি করে কাপড় চোপড় নিয়েছো তো? কেন বেশি করে নেবো কেন? আমরা তো দুদিনের জন্য থাকতে যাচ্ছি, এমন করে বলছি যেন আমরা 3-4 মাসের জন্য থাকতে যাচ্ছি। হ্যাঁ ঠিকই তো, এতদিন পরে শ্বশুরেই যাচ্ছি, আমি 1 মাস না থেকে আসবোই না। বরং তুমি শাশুড়ি মায়ের শাড়ি পরে থেকে যাও, নয় শ্বশুরকে বলো 2টো শাড়ি কিনে দিতে। আমি তো আমার কাপড় নিয়েই নি। মানেটা কি? আমি কিন্তু দুদিনের বেশি থাকবো না। তুমি নয় একাই চলে যেও। কি? আমি বুঝতে পেরেছি, তুমি আমার বাবার ছেড়ে খেতে যাচ্ছ, তাই জন্য তো বলছো আমি 1 মাসের বেশি থাকবো না। তুমি ভুল ভাবছো আমাকে। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। সত্যি তো, আমি কবজি ডুবিয়ে খেতে যাচ্ছি। আমি আর এখন ঘরে ফিরছি না। কি গো, বাজার হাট করতে হবে সেই খেয়ালটা আছে বুঝি? ঘরে যে কিচ্ছুটি নেই, কি রান্না করব? ও গিন্নি, যা আছে তাই রান্না করো না গো। ও গো, ঘরে কিচ্ছুটি নেই। যাও যাও, বাজারে যাও। লক্ষ্মীটি আমার, যাও। না আমি যাবো না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। যাও যাও, তুমি যাও। যখনই তোমাকে বলি বাজারে যেতে, তখনই তোমার কাছে টাকা পয়সা থাকে না। যত সব মিথ্যেবাদী কথা। ও গিন্নি, গিন্নি তুই বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না। আমার কাছে কোনো টাকা পয়সা নেই গিন্নি। আমি কিন্তু সত্যি করে বললাম, যদি বাজার করে না নিয়ে আসো, চুলায় কিন্তু হাড়ি আমি তুলবো না। ও গিন্নি, গিন্নি তুই রাগ করছো কেন গো? কি গো, এই দেখো আমাদের টুকটুকি হয়েছে গো। তা কি মনে করে বাবা আমার জীবন হঠাৎ করে এখানে? এই আপনার মেয়ে আপনাদেরকে দেখার জন্য জ্বালাতন করছিল, তাই নিয়ে এলাম। কি গো, দেখো জামাই এসছে যে। শ্বশুরি অনেক ধ্বংস করতে হচ্ছে। এই যে আসলো, কবে যে আর বাড়ি যাবে তার আর খোঁজ নেই। বাবা জীবন, তোমরা এসছো, আমরা খুব খুব খুশি হয়েছি। খুশি হয়েছি না ছাই, এবার আমার পয়সা জলের মতো বেরিয়ে যাবে। পেটুক জামাই ঘরে পা রেখেছে। কি গো, কিছু বলছো না যে? কি হয়েছে তোমার? না না, কিছু না। হ্যাঁ হ্যাঁ শ্বশুর, জানি তো, আমাদের দেখে আপনি ভাষা হারিয়ে ফেলেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জয় বাবা, ঠিক তাই। আয় মা, আয় ঘরে চল। কি গো, তুমি এখানে মাথায় হাত দিয়ে বসে বসে কি করছো? জামাই এসছে যে, যাও যাও মিষ্টি নিয়ে আসো। মিষ্টি? আমি মিষ্টি আনবো কেন? কেন তোমার জামাই যায় না? শ্বশুরবাড়ি আসতে গেলে মিষ্টি নিয়ে আসতে হয়? ছিছি, এ কথা বলছো কেন? প্রথমবার জামাই এলো, তা তুমি যাও, একটু মিষ্টি নিয়ে আসো। এখনের মতো মুড়ি আর বাতাসা দিয়ে কাজ চালিয়ে দাও। ঠিক আছে, এখন তো চালিয়ে দিচ্ছি, কিন্তু প্রথমবার এলো, দুপুরের খাবারটা কি হবে? তো বাজারে যাও, মাছ মাংস নিয়ে এসো, দুপুরের রান্নার ব্যবস্থাটা করি। এখনটা তুমি দাও, দুপুরটা পরে ভাবছি কি হবে। বাবা জীবন, নাও এখন একটু মুড়ি খেয়ে নাও। হ্যাঁ, মুড়ি খেয়ে নাও এখন, মুড়ি। ওটা দুপুরবেলা রান্না করব। আচ্ছা ঠিক আছে। বেলা হয়ে গেল, এখনো অব্দি বাজার নিয়ে এলো না। ওই ওই তো আসছে, দাও বাজারটা দাও।
বাবা জীবন নাও মাছ মাংস ও দাও, তোমার হাওয়া খেতে হবে না, আমি তো আমার জামাইকে হাওয়া করি। খাও 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 বাবা জীবন, পেট ভরে খাও, অনেকদিন পরে এসেছো তো, খাও। হ্যাঁ হ্যাঁ খাবো তো, শুধু আজ নয়, থাকবো তো এখানে বেশ কিছুদিন। না না, পেটুক জামাইকে ঘরে থাকতে দেওয়া চলবে না। কিন্তু বাবা জীবন, আমি বলছি তুমি যদি থাকো তা তোমার চলবে কি করে, কাজকর্ম সব? না না শুধু বাবা, কোনো সমস্যা হবে না। কি বলো জয় বাবা, আমি বুঝতে পেরেছি তুমি আমাদের খুশির জন্য এসব বলছো, কিন্তু তোমার কাজকর্ম চলবে কি করে? বাবা তুমি কাল সকালেই চলে যাও। কি মা টুকটুকি, আমি ঠিক বলছি তো বল? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিকই বলেছো, কাল সকালেই আমরা বেরিয়ে যাব। শ্বশুর মশাই, এবার তোমার মজা আমি দেখাচ্ছি, দাঁড়াও। সবার কথা তো শুনলাম, আমার শাশুড়ি মা কি বলে শুনি। আমি তো বলি তুমি আর কটা দিন এখানে থেকেই যাও, আমার টুকটুকি মেয়ে আর তুমি অনেকদিন পরে এলে। তাহলে আর কোনো কথাই হবে না, আমি শাশুড়ি মাকে কষ্ট দিয়ে যেতে চাই। আজ রাতে তোমায় হচ্ছে গিন্নি পেটুক জামাইকে ঘরে পুষে রাখা।